কিছুটা থেকে যায়, বাট এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় খুবই স্পেশাল, যেটা আমার কাছে মনে হয় আমার ভিতরে সবসময় থেকে যায়। আমি চা বাগানে এর আগেও অনেকবার শুটিং করেছি, আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, বাট আমার কাছে সবসময় মানে এই কাজটা করার পরে মনে হচ্ছে যে চা বাগান অলওয়েজ থাকে আমাদের ব্যাকড্রপে থাকবে, আমরা ফ্রন্টে এসে কাজ করতাম, মানে এবার মনে হচ্ছে যে চা বাগান হচ্ছে ফ্রন্টে আমরা আছি। এবং আমার কাছে মনে হচ্ছে ইটস এ হোল নিউ এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ চা বাগানে আগে কাজ করেছি বা চা বাগানের ভেতরটা আসলে কখনো এভাবে অনুভব করিনি, যেটা এই কাজের মধ্যে অনুভব করেছি, অ্যান্ড এটা আমাকে অনেক ভাবিয়েছে। আমার এই গল্পে ক্যারেক্টারটার নাম হচ্ছে আইরিন, অ্যান্ড আইরিনকে যদি আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাই, এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে আইরিন একটা আলোর প্রতীক। আইরিন হচ্ছে নিজের জন্য শুধু পথ খুলে দেয় না, মানুষের জন্য দরজা খুলে দেয়, এবং আইরিন হচ্ছে অনেক নন্দিনীর জীবন পরিবর্তন করে। আমার ক্যারিয়ার আমি আপনাকে বলি, চা গরমটাকে আমার যেটা মনে হচ্ছে, চা গরমটা আসলে কি, এক কাপ চা গরম খেলে আমাদের কেমন লাগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এক কাপ গরম চা খেলে আমাদের অনেক রিফ্রেশিং লাগে, অ্যাট দ্য সেম টাইম চা খেলে কিন্তু ঘুমও ভেঙে যায়, একটা অ্যাওয়েকিং লাগে। সো আমাদের গল্পটা কিন্তু এরকম, ইটস ভেরি রিফ্রেশিং, দেখে খুবই ভালো লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনার সেলসকে অ্যাওয়েকিং করবে, সো দ্যাট আমরা আসলে বুঝতে পারি যে আমাদের সমাজের আশেপাশের অবস্থাটা কেমন। এবং আমার কাছে আমি সবসময় মনে করি যে একা বড় হওয়াতে কখনো মজা নেই, সবাই একত্রিত বড় হওয়াতে সেটা অনেক বেশি আনন্দ আছে। থেকে যে প্রত্যেকটা অকেশনে আমার কাজ যাবে, আমি আমার দর্শককে দেখাবো, সেখানে কথা বলবো। সো এবারে আনন্দ অনেক বেশি আনন্দ, কারণ চা গরম আসছে এবার বৈশাখে, এবং সবাই আপনারা এই বৈশাখে চা গরম দেখবেন এক কাপ গরম চায়ের সাথে, এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে।